Ready? একজন একজন তো কন্ট্রোল করতে হবে। শুট করবো না, একজন না একজন করবো না। যেরকম দেখে না আমরা মাঝে 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 দেখো না। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে দুই একটি কথা বলার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি দলের পক্ষ থেকে। আজকে আবারও ক্রস ফায়ার, বন্দুকযুদ্ধ, দেশের বিভিন্ন স্থানে সরকারি দলের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, ফরমাশি রায়, সাজা ও গ্রেপ্তারের বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশ যেন এখন কারবালার প্রান্তর। ইতিমধ্যে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাককে গ্রেপ্তার করে কারাগারে অন্তরীণ করা হয়েছে। আন্দোলনের গতিকে স্থগিত করার জন্য আবু আশফাককে কারাগারে প্রেরণ সহ দেশব্যাপী গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। দামি সরকার আবু আশফাকদেরকে ভয় পায় বলেই নিপীড়ন, নির্যাতন ও গ্রেপ্তারের চক্রান্ত অব্যাহত রেখেছে। ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও ছাত্রদলের সাবেক সহসভাপতি ঝলককে শিল্পকলা একাডেমির সামনে ছাত্রলীগের গুন্ডারা বর্বরোচিত হামলা চালিয়ে চাপাতি, হকি স্টিক ও রামদা দিয়ে রক্তাক্ত করেছে। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির উপর ক্যাম্পাসে হামলা চালিয়েছে ছাত্রলীগের গুন্ডারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির আখ্যা দিয়ে সবুজ বিশ্বাস নামে এক হিন্দু ছাত্রকে ছাত্রলীগের ক্যাডাররা ব্যাপক মারধর করে হলছাড়া করেছে। ছাত্রলীগ এখন মূর্তিমান আতঙ্ক। নারী ও শিশু নির্যাতন থেকে শুরু করে সকল অপকর্মের সাথে এখন জড়িত তারা। রাস্তাঘাট, বাড়িসহ এদের হাতে মানুষের জীবন অনিরাপদ। শেখ হাসিনার মগের মুল্লুকের মগদস্যু হিসাবে এরা অপহরণ, শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী, এরা নিরাপত্তা ও